শোনো কথা, এদের সকলকে এখানে ডেকেছি তোমাদের সবাইকে এখন কথা কইব বলে। কি ব্যাপার বল দেখি? দাদা কি চলে যাবার কথাটা তো কিছু বললো নাকি? আমি তো কোনো রকমে হাতে পায়ে ধরে একটা দিন থাকার ব্যবস্থা করলাম। হাজারক বাড়ির ছেলে বটে, তো নিজের বাড়ি থাকতে সে হোটেলে গিয়ে থাকবে, সেটা কি মানায়? তুমি একটু বৌদিকে বুঝিয়ে বলো। কটা দিন সময় তো লাগবেই বাবা। একটা মানুষের এতগুলো বছরের জমে থাকা অভিমান, দুঃখ, কষ্ট সব কি আর একদিনে চলে যেতে পারে বলুন না? হ্যাঁ বাবা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কটা দিন যেতে দিন না। আমরা কিন্তু দেখেছি যে কাল অনেক রাত পর্যন্ত সোনা জেঠি জেঠুর ঘরে ছিল। না না, ওই আসলে ওই আমাদের একটু টেনশন হচ্ছিল যে যদি ওই দুজনের মধ্যে কিছু কথা কাটাকাটি বা ঝগড়াঝাটি কিছু হয়, সেই জন্য আমরা দূরে লুকিয়ে শুনছিলাম। না, আমি জানি যে আমাদের একটু ভুল হয়েছে, কিন্তু ওই অথচ আমরা একটা মানুষের সবটা না জেনেই তাকে খরচের খাতায় রেখে দিয়েছিলাম। বাবা, জ্যাঠামশাই যদি শেষ পর্যন্ত পাকাপাকিভাবে আমাদের বাড়িতে থাকতে রাজি হয়ে যান, তাহলে তো আমাদের বাড়ির সম্মানটাই বেড়ে যাবে। তাছাড়া আমরা ছাড়া তো ওনারা আর কেউ নেই, আমরাই তো ওনারা আপনজন। এই বৃদ্ধ বয়সে তাকে ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে? তাছাড়া কত ওষুধ খায় না, তার মধ্যে শরীরটাও ভালো নেই। না, বলছিলাম সোনা জেঠুকে যদি কোনোভাবে রাজি করানো যায় এ বাড়িতে থাকার জন্যে, আর যদি উনি রাজি হয়ে যান, হ্যাঁ সোনা জেঠি রাজি নাই হতে পারেন, তাহলেও আমি সোনা জেঠুর সাথে থাকবো। এই বয়সে না ওনাকে আর বাইরে ছেড়ে দেবো না। হেতা 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 সবাই মিলে কি গজল্লা হচ্ছে শুনি? হ্যাঁ, কি গজল্লা হচ্ছে? নিঘাত নিঘাত সোনামাকে নিয়ে কোনো কথা হচ্ছে? হ্যাঁ, সোনামা তো হেতা নেই, ওই জন্য সোনামা আর জ্যাঠাবাবুকে নিয়ে নিঘাত কোনো গজল্লা হচ্ছে। বেদ বেদ, এই বছর মল্লিক বাড়ির লোকজন নতুন খোরাক পেয়েছে। শোনো মা, আমরা তোমার জ্যাঠাবাবু আর সোনামাকে নিয়ে আলোচনা করছিলাম, এটা ঠিকই, কিন্তু আমরা গজল্লা করছিলাম না। তোমার জ্যাঠাবাবুকে যাতে এ বাড়িতে রেখে দেওয়া যায় সেটা নিয়ে আলোচনা করছিলাম।